ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতি। কি রে মাম্পি, দাদা তুমি রেডি হয়ে গেছো? যখনই তোর ঘরে আমি আসি তখনই দেখি মোবাইল ঘাটছিস। আরে সারাদিন ওই মোবাইল ঘেটে কি লাভ হয়? সামনে না তোর পরীক্ষা, মাথায় রাখবি পার্ট 2 পরীক্ষা। পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট তোকে করতেই হবে। আমি চাই আমার একটা মাত্র বোন ব্রিলিয়ান্ট রেজাল্ট করুক। আর শোন, ওই আমি অফিসের বড়বাবুর সঙ্গে কথা বলে রেখেছি। বড়বাবু বলেছে আগে ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করুক, তারপর আমি ওর জন্য একটা ভালো চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমি অফিস যাচ্ছি, তুই কিন্তু টাইম মতো খাওয়া দাওয়া করে নিস। হ্যাঁ, আর শোন, ওই আমার রুমালটা কোথায় রেখেছি বলতো? ওটা কেচে আলমারিতে রাখা আছে। ঠিক আছে, রুমালটা আমি ওখান থেকে আলমারি থেকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর শোন, ওই ডাইনিং টেবিলে তোর টিফিনটা তৈরি করে রাখা আছে, মনে করে খেয়ে নিবি, বুঝলি? আচ্ছা, ওই সদর দরজাটা বন্ধ করে দিয়ে আসবি, ঠিক আছে? সাবধানে থাকবি, আমি আসছি, টাটা। হ্যাঁ, দেখ তুই যেটা করছিস সেটা ঠিক না। কেন? একটা অপরিচিত ছেলে যাকে চিনিস না জানিস না, অনলাইনে দেখি তাকে ভালোবেসে ফেললি। আরে না রে রত্নাদি, তুই জানিস না, ছেলেটা খুবই ভালো, সৎ ছেলে। আর তাছাড়া ওর বাবা একটা বড় বিজনেসম্যান, একটা সুপরিচিত ভদ্রলোক। হ্যাঁ রে, তার ছেলেটা কি করে রে? ও সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে 2nd ইয়ারে পড়ছে। আচ্ছা, তুই কখনো ছেলেটার সঙ্গে দেখা করেছিস? না, তবে সামনের রোববারে ও দেখা করবে বলেছে। ও, তোর দাদা এসব ব্যাপার জানে? না রে, এখনো দাদাকে কিছু জানানো হয়নি, তবে ওকে একদিন আসতে বলবো বাড়িতে, তারপরে সেদিনকেই সব দাদাকে জানাবো। দেখ যেটা ভালো বুঝবি। আর এখনকার দিনে ভালো ছেলে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আর এসব অনলাইনে ভালোবাসা, আমার না ব্যাপারটা কিরকম যেন গোলমেলে ঠেকছে। এ কি রে, তোরা এখানে কেন? স্যার মালটাকে গোডাউনে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, স্যার টাকাটা? আরে খালি টাকা টাকা টাকা। শোন, ওই সন্ধ্যাবেলায় হারুর পানের দোকান থেকে টাকাটা নিয়ে দিবি, আমি ওখানে রেখে যাবো। আমি মরছি আমার বোনের জ্বালায়, খালি টাকা 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 টাকা। বস টাকা দিলে ভালো, না হলে বোনটা আছে তো। আচ্ছা, বাজতে না, এখনো আসছে না কেন? ওই যে আসবেন না। দেখি আর একবার ফোন করে। ফোনটা তুলছেও না, কি জানি আসলে কি আসলে না বুঝতে পারছি। হাই, হ্যালো। আমি বুঝতে পারি। Yeah, sure. Oh, thank you. ফার্স্ট দিনে এতটা দেরি হয়ে যায়? তুমি তো সবই জানো, বাড়িতে প্রতিবন্ধী মা আছে, তার সমস্ত কাজ কমপ্লিট করে তারপর তো আসবো। আমায় কোনোদিনও ছেড়ে যাবে না তো? ওটা এমন কথা না, অনেকের মুখে শুনেছি যে অনলাইন লাভ নাকি মানে একটা ফেক হয়। আমার ভালোবাসা যদি ফেক হয়, তাহলে আমার অসুস্থ মাকে আমি বাড়িতে রেখে তোমার কাছে আসতাম। আর হ্যাঁ, তোমার যখন একটা ধারণাই আছে ফেক লাভ, তাহলে তোমার কাছে রিকোয়েস্ট, তুমি আমার সম্পর্কে আগে
চিন্তা ভাবনা করে, আমার ব্যাকগ্রাউন্ড যাচাই করে তুমি তাহলে প্রেম করো? তোমার কথাবার্তাগুলো সত্যিই খুব সুন্দর, আমি তোমাকে বিশ্বাস করি। আমার বিশ্বাসের মর্যাদাটা তুমি রেখে। থ্যাংক ইউ। আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখবো রাখবো রাখবো। যা যা বলেছি সব ঠিক আছে তো? ঠিক মতো করে, আর এইটাও ঠিক মতো পেয়ে যাবে, ঠিক আছে? ওকে। আজ সালা মালটাকে জবাই করবো। এই মালটা আসছে, চলো। না না ঠিক আছে, একটু বলে ওইটা ম্যানেজ করে নেবো সব। এ কি আপনারা রাস্তা বন্ধ করুন কেন? আজ তোকে এমন মা মারবো ঘাস খেতে পারবি না। ওই শালা, তুই বসে বোনের সঙ্গে প্রেম করছিস, তোকে দেখে নিব। কেন, ভালোবাসা অপরাধ নাকি? অপরাধ কি অপরাধ নয়, তোকে খুব দেখাবো আমি। আজ একটু একটু মার তোকে সাবধান করে দিলাম। এরপরে যদি বসে বোনের দিকে তাকাও, তাহলে খতম করে দিবে। হ্যাঁ মিস্টার বোস, হ্যাঁ আই উইল মিট ইউ। হ্যাঁ টুমরো। ওকে, রাখছি। কাকে চাই? আমি একটু আপনার সঙ্গে দেখা করতে চাই। ভাবে আর এর সঙ্গে দেখা করতে চাই? আপনি কি ভেবেছেন আপনার কয়েকটা পোষা কুত্তাকে দিয়ে আমাকে মার খাইয়ে আমাকে আর মাম্মিকে আলাদা করে দিতে চাইছেন? তোমার কি বক্তব্য? তোমাদের এই ভালোবাসাটাকে আমাকে মেনে নিতে হবে? হ্যাঁ, তুমি তো এটাই বলতে চাইছো? তুমি জানো মাম্পি আমার এই একটাই বোন। ও যখন খুব ছোট্ট ছিল তখন আমি আমার বাবা মাকে হারিয়েছি। আমি দেখেছি বাবা মাকে, কিন্তু ও বাবা মার মুখটা ঠিক মতো জানে না। আর এই বোনকে আমি অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে আজ এত বড় করে তুলেছি। আর আজ তোমার মতো একটা হোটেলের বয় যে দিন রাত কাজ করে উপার্জন করছে, তার সঙ্গে আমি মাম্পিকে দিয়ে দেবো? আর তুই নেই অ্যাবাউট মাম্পি, ইম্পসিবল। আমি চাই না আমার বোন এইভাবে একটা ছেলেকে ভালোবাসে। আমি ভালো উপার্জন করি, ভালো আয় করি, আমার বোনকে অনেক বড় ঘরে বিয়ে দিতে চাই। তোমার মতো একটা হোটেলের বয়ের সাথে আমার বোনকে বিয়ে দিতে চাই না। টাকা দিয়ে আপনি ভালোবাসা কিনতে চাইছেন? আর আপনি তো শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত, টাকা পয়সার আপনার অভাব নেই। তবে একটা কথা মনে রাখবেন স্যার, ভালোবাসা কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না।